দেখুন বন্ধুরা, একদম আয়শা কি সুন্দর খাতা পাস করতেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বন্ধুরা, আজকের একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। শুরুতে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, অবশ্যই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। এই যে প্রিয়াঙ্কা বসে বসে দেখতেছে। প্রিয়াঙ্কা ধরিস না, দেখি ও কেমনে করে, ওর মতো করুক দেখি। ও বাবা, সরো সরো, প্রিয়াঙ্কা ধরবো সো। মাইসে একাই 100। করো করো, আচ্ছা করো, বাস করো, একটু বাইরে এলে কিছু হবো না, বাস করে লো, বাস করে লো। ও আবার ডিম ভাজা খাইবে না, এখনো কথা, ওর ডিম ভাজা অনেক পছন্দ না রে মাইশা। ঘুষো ঘুষো, এটা বাস কর, এটা বাস ভাঙো না। এদিক দিয়ে বন্ধুরা আমরা সকালের নাস্তা করে এসেছি এবং দুপুরে রান্নার জন্য তৈরি হচ্ছি। এই দিয়ে আদা রসুনগুলো একটু বেটে দিচ্ছি যাতে মার কাজ যেন সহজ হয়। আর স্পেশালি আজকে আমি নিজে রান্না করব, দেখি কতটুকু পারি, চেষ্টা করছি। তো ফার্স্টে আদা রসুনটা ভালো করে বেটে নিতে হবে। এদিকে ক্যামেরাম্যান ছিল, মাইশা কিছুক্ষণ ছিল এবং প্রিয়াঙ্কাও কিছুক্ষণ সময় দিচ্ছিল। যেহেতু মাইশা ক্যামেরাম্যান, তো বুঝতেই পারছেন যেভাবে পাশে ধরছে। এই যে এদিকে আমার মা কি সুন্দর পোয়া মাছগুলোকে ভালোভাবে তেলে ভেজে নিচ্ছে, কত সুন্দর লাগছে। দিয়ে আদা রসুন বাটা হয়ে গেছে, এবার গরম মশলা বেটে নিচ্ছি। জিরা ছিল এখানে। এই যে আমুর পোয়া মাছগুলো ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটি লাল লাল রং হয়েছে, একদম পুড়েও যায়নি, কি সুন্দর একদম পারফেক্টলি ভাজা হয়েছে। বলছে না, পাগলা জিলাপি দিও না। এসে আদা রসুন বাটা আর হচ্ছে গরম মশলা, জিরা বাটা। আমার বিড়াল আর কোনো খারাপ নেই, কথা কবি না, বেশি গরম দিবি না। বন্ধুরা, এদিক দিয়ে আমার মামাতো বোন এসেছিল খালে গোসল করতে, যার জন্য মাইশা জিদ ধরেছিল দেখার জন্য, তাই মাইশাকে নিয়ে এসেছিলাম একটু এখানে। আমাদের এখানে খালটা আরো বেশি বড় করা হয়েছে, অনেক গভীর। মাইশা বাজছে, ও মাইশা ওই একসঙ্গে মাহাই দিয়ে পোয়া মাছ বুঝো না। দেখেন বন্ধুরা, তো দেখেন বন্ধুরা, মাইশা জাল দিচ্ছে। মাইশা দেখা কই না, এ মাইশার ক্যামেরা সুন্দর দেখা যায় অনেক, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যাবে কোথায় পালাইয়া, এদিক টান দাও, একটু এদিক টান দাও, একটু এদিক টান দাও।
এই দাও না ফার্স্টে যে দোয়া যায় কাপ যায় এই যে বন্ধুরা দেখুন এই যে আদা রসুন বাটা দিচ্ছি এখন গুডানাটা করতে থাকবে এই যে দেখুন বন্ধুরা পরিমাণ মতন মরিচের গুঁড়ো দিয়ে দিব এই যে পরিমাণ মতন হলুদের গুঁড়ো স্বাদ মতো পরিমাণ মতো লবণ এই যে গরম মশলা কাটা মারবে এই যে গরু গোস্ত এগুলো দিয়ে দেবো এখন কেটে রাখা গরু গোস্ত এখানে কলিচাও আছে তো এখানে কিছুটা কলিচা দিয়ে দিছি এখন এই মশলাটার সাথে এই গোস্তটাকে একটু কিছুক্ষণ কষায় নিব তো অনেকে আসলে যে মশলা সব গরুর গোস্ত একসাথে মিশিয়ে তারপরে বসায় দেয় তো এখানে আমি আজকে একটু অন্যরকম রান্না করতেছি ওইভাবে রান্না করা যায় ওইভাবেও স্বাদ ভালো আসে তো ওভাবেও রান্না করা যায় কিন্তু আজকে আমি একটু স্পেশালভাবে রান্না করছি মশলাটা কি পাই স্টোন বাজারিটা এই আমি এই
এই যে বন্ধুরা, গোস্তটাকে ভালো মতন বারবার নাড়াচাড়া দিতে হবে যেন নিচে না লেগে যায়। যদি মশলাটায় দাগ লাগে তাহলে অবশ্যই কিন্তু খাবারের স্বাদটা ঠিক পাবেন না, যার কারণে ভালো করে বারবার নাড়াচাড়া দিতে হবে, ঘোটানোটা করতে হবে ডান থেকে বামে, বাম থেকে ডানে। আর মাটির চুলায় গরুর গোস্ত রান্না কিন্তু স্বাদই একটা অন্যরকম, অনেক টেস্টি লাগে। এই যে বন্ধুরা দেখেন, এই যে কি সুন্দর কষায় এলেছি, একদম পুরা কালারটা আসছে, কত সুন্দর লাগতেছে এখন। কষানো শেষ, এখন জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এটা কিন্তু রান্না করার মগ, মানে এটা দিয়ে রান্না করি, মগ দিয়ে পানি দিয়ে। ও আজকে দেখি তোমার রেসিপি বেশি মজা হবে। হ্যাঁ, তোমার রান্নাই বেশি ভালো হয়, মজা। আমি বুড়ো হয়ে গেছি না, এখন আমার তো মজা নেই। এরা করিস তুমি পুরো কিছু, তুমি আমার মা না? তুমি সবসময় জীবন থাকবা, সবসময় আমার সাথে থাকবা, সবসময়। আমার মা হয়েছে আমার বেস্ট ফ্রেন্ড। এখন আস্তে আস্তে আমরা ছোটো, তোমরা আবার এই যে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, তাহলে ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। বন্ধুরা, আজকে ভিডিওটা কার কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই যে মা কি সুন্দর তাজা কই মাছ কিনে রাখছে। কত নিছে মা? জিয়াল মাছ পাই আমাদের। জিয়াল মাছ বড়ই আছে, ক্যামেরা আসলে অতটা বড় দেখা যাইতেছে না, কিন্তু অনেক বড় আছে। আমার কত নিছে?